নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদের ভিডিওটি দেখে নিতে হবে। চলো প্রথমে দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বিষয় রয়েছে গণিত, শ্রেণী হচ্ছে চতুর্থ, মূল্যমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমাদের প্রশ্নপত্রের উপরে তোমাদের নাম, ক্রমিক সংখ্যা জানো, তোমাদের রোল নাম্বারটা উল্লেখ করতে হবে। একের দাগে সঠিক উত্তর লেখো 1 গুণ 4 সমান 4। এখানে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন অর্থাৎ কর থাকে এই সালগুলির মধ্যে কোনটি লিখবে? সঠিক উত্তর হবে 2012। খ 7 ও 5 এর গসাগু হলো, তাহলে এখানে সঠিক উত্তর হবে 1, তাহলে 7 ও 5 এর গসাগু হলো 1। গ 487 থেকে সবচেয়ে কম কত বিয়োগ করলে তা 10 দিয়ে বিভাজ্য হবে? সঠিক উত্তর হবে 7, অর্থাৎ 487 থেকে 7 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 480 এবং 480 10 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং কত বিয়োগ করলে হবে? তাহলে 7 কম যদি আমরা বিয়োগ করি তাহলে সেখানে 10 দ্বারা বিভাজ্য হয়ে যাবে সংখ্যাটি। ঘ 82কে কত দিয়ে গুণ করলে গুণফল 0 হবে? 82কে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হবে। আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। চলো এবার আমরা দেখব 2-এর দাগে। 2-এর দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো 1 গুণ 6 সমান 6। এখানে তো আমাদের 6টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 6। ক 15 ঘন্টা 15 মিনিট সমান সমান ড্যাশ মিনিট। সঠিক উত্তর হবে 15 ঘন্টা 15 মিনিট সমান সমান 950 মিনিট। খ 2 সপ্তাহ সমান সমান ড্যাশ দিন। সঠিক উত্তর হবে 2 সপ্তাহ সমান সমান 14 দিন। গদ্দানি 12 গুণ ড্যাশ সমান সমান 108। 12 সাথে কত গুণ করলে 108 হবে? সঠিক উত্তর হবে 9। 12 সাথে 9 গুণ করলে 108 হবে। ঘর দেখে দেখো 110 মাস সমান সমান কত বছর কত মাস? সঠিক উত্তর হবে 110 মাস সমান সমান 9 বছর 2 মাস। উঙার দাগে একটি সূত্র তোমাদের লিখতে হবে, ভাজ্য সমান সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ড্যাশ। সঠিক উত্তর হবে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ড্যাশ। চর দাগে লব 4 আর 7 হলে ভগ্নাংশটি হবে ড্যাশ। সঠিক উত্তর হবে 4-এর 7। চলো পরের পেজে দেখে নাও। পরের পেজে 3-এর দাগে ছবি এঁকে বোঝাও 2 গুণ 2 সমান সমান 4। এখানে তোমাদের দুটি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন হচ্ছে 1-এর 4 অংশ, তাহলে 1-এর 4 অংশের ছবি যদি আমরা আঁকি তাহলে কি হবে তোমরা একটু ছোট্ট করে দেখে নাও। একইভাবে ক্ষয়ের দাগের উত্তরটা তোমরা দুটো উত্তর একসাথে দেখে নাও। ক্ষয়ের দাগের প্রশ্নটা রয়েছে 3-এর 6 অংশ। প্রথম প্রশ্ন 1-এর 4 অংশ এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 3-এর 6 অংশ। এই দুটো অংশ যে ছবি আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, তোমরা ভালোভাবে দেখে নাও কীভাবে তোমরা ছবিটা আঁকবে এবং এই ধরনের অঙ্কগুলোকে কীভাবে সঠিক উত্তর করবে। চলো 4-এর দাগের গুণফল নির্ণয় করো 1 গুণ 2 সমান সমান 2। প্রথম প্রশ্ন 52 গুণ 15 সমান সমান জিজ্ঞাসা চিহ্ন। ঘর দাগের কোশ্চেন 99 গুণ 18 সমান সমান জিজ্ঞাসা চিহ্ন। এই দুটো উত্তর আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। 5-এর দাগে ছবি ছাড়া যোগ করো 2 গুণ 3 সমান সমান 6। এখানে তোমাদের 3টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 6 নম্বর। প্রথম প্রশ্ন 3-এর 7 যোগ 2-এর 7। সঠিক উত্তর হবে 5-এর 7। ঘর দাগে তোমাদের রয়েছে 8-এর 13 বিয়োগ 2-এর 13, অর্থাৎ 8-এর 13 থেকে 2-এর 13 বাদ দিলে কত হবে? সঠিক উত্তর হবে 6-এর 13। এবং ঘর দাগে রয়েছে 5-এর 2 বিয়োগ 3-এর 2। সঠিক উত্তর হবে 2-এর 2 সমান সমান 1। চলো 6-এর দাগে দেখে নাও, ফাঁকা ফাঁকা লেখো 1 গুণ 4 সমান সমান 4। প্রথম এখানে কী রয়েছে দেখো, একটি ছবি দেওয়া রয়েছে, 3-এর সাথে 13 গুণ করলে হবে কত? তাহলে 3-এর সাথে 13 গুণ করলে এখানে সঠিক উত্তর দাঁড়াবে 3 13 39। একইভাবে 3-এর সাথে 12 গুণ করলে হবে 3 12 36। 3-এর সাথে 15 গুণ হলে 45 হবে এবং 3-এর সাথে 9 গুণ করলে হবে 27। চলো পরের পেজে অঙ্কগুলো দেখে নাও। 7-এর দাগে বলা হচ্ছে অঙ্কগুলি কষে দেখো 2 যোগ 2 সমান সমান 7। এখানে তোমাদের দুটি লেখার অঙ্ক রয়েছে।
এই দুটি লেখার অঙ্ক প্রথম অঙ্কটা দেখে নাও কী রয়েছে। আমাদের গ্রামে রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার। গ্রামে 28টি পরিবার ওই টাকা সমানভাবে ভাগ করে দেবে। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে হিসাব করো। তাহলে 840 টাকা দরকার, কিন্তু একটা গ্রামে কটি পরিবার রয়েছে? 28টি পরিবার। তাহলে প্রত্যেকটা পরিবার থেকে যদি টাকা তোলা হয় তাহলে প্রত্যেকটা পরিবার কত টাকা করে দেবে, এটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু আমার টাকা লাগছে কত? 840। তাহলে 840কে যদি 28 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল যে উত্তরটা হবে সেটাই প্রত্যেকটা পরিবার থেকে সেই টাকাটাই দেবে। সুতরাং আমি তোমাদের অঙ্কটা করে দিয়েছি, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। চলো পরের পেজে পরের প্রশ্ন দেখে নাও। পুরুলিয়া জেলার এক মেলায় একজন কাপড়ের ব্যাগ বিক্রি করছে। একটি ব্যাগের দাম 95 টাকা বিক্রি করছে, মানে একটি ব্যাগ 95 টাকা বিক্রি করছে। প্রথম দিনে 18টি ব্যাগ একই দামে বিক্রি করে তিনি কত টাকা পেলেন? খুব সহজ অঙ্ক। দেখো, একটি ব্যাগ বিক্রি করছে কত টাকায়? 95 টাকা। সে একদিনে অর্থাৎ প্রথম দিনে সে কটি ব্যাগ বিক্রি করেছে? 18টি ব্যাগ বিক্রি করেছে। তাহলে একটি ব্যাগের দাম যদি 95 টাকা হয় তাহলে 18টি ব্যাগের দাম কত হবে? অঙ্কটা গুণ করতে হবে নিশ্চয়। তাহলে 95 গুণ 18, 95-এর সাথে 18 গুণ করলে যেটা সঠিক উত্তর হবে সেটাই তোমাদের শেষে গিয়ে উত্তর লিখতে হবে, যে প্রথম দিনে 18টি ব্যাগ একই দামে বিক্রি করে তিনি এত টাকা পেলেন। এই অঙ্কটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নাও। দেখে নাও। তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাসটি অবশ্যই ভালো হলে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধু আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।